চলে এসেছি সকাল সকাল। সব দেশি মুরগি নিয়ে আসছি, একদম লাল লাল মোরগ। হ্যাঁ এই যে ঝুটকুনি লাল লাল মুরগি না মোরগ? মোরগ মোরগ মোরগ। আজকে স্পেশাল আমাদের দেশি মুরগি। হ্যাঁ। তার থেকেও আরেকটা স্পেশাল আছে, হ্যাঁ। পরে দেখাবো, ওটা সিক্রেট থাকলো আপনাদের কাছে। আসলে আমরা কি জানিস তো, গ্রামে থাকি বলে এটা সম্ভব। একদম। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে খুব সুন্দরভাবে এই আনারসের চাটনি বানাবো, দারুণ করে। সমুদ্রের তাজা তাজা ইলিশ নিয়ে চলে আসি। তাজা তাজা ইলিশ পাইছি, একেবারে কাঁচা ইলিশ। আরে সেই কোয়ালিটির ইলিশ পাইছি আজকে। গ্রামবাসীদের জন্য সুন্দর রেসিপি নিয়ে আইছি আজকে। তোমরা কয়জন আছো? তিনজন, চার পাঁচজন। এই যে মুরগি কটা আছে এখানে, মোটামুটি 42 পিসের উপরে মুরগি আছে, ঠিক আছে? 42 পিসের উপরে মুরগি আছে। ওখানে গরম জল করে দেবে হ্যাপিদা। তোমরা একটু আনন্দ সহকারে আমাদের একটু হেল্প করে দাও, মুরগি কটাকে সুন্দর করে ছাড়িয়ে দাও। সুন্দর আনারস, পাকা পাকা আনারস সুন্দর করে চাটনির জন্য কেটে নেব। চাটনিতে একটু একটু করে চোখ থাকলে কোনো অসুবিধা নাই। সবাই খুবই ব্যস্ততা, আর আজকে আমাদের যেহেতু দেশি মুরগি আছে, প্রচুর মুরগি, তো গ্রামবাসীরা সবাই মিলে সাহায্য করছে। আর ওই বাঁশঝাড়ের কোনায় আমার দাদা ইলিশ নিয়ে বসে আছে, মহা আনন্দের সঙ্গে কাটাকাটি করছে। আর এদিকে আমি কাঠ ফাটছি, উনানের কাছে আজ পোষণ একা। সুন্দর আঁশ ছাড়াইয়া পরিষ্কার করে নিয়েছি, এখন পিস করে নেব। solid. সব রিং পিস। একদিন আমি ছিলাম না, ভালোবাসা ছিল। একদিন আমি থাকবো না, ভালোবাসা থাকবে।
তাই গানের কথায় কি বলছে, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছা হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তাই আপনাদের পেয়ে খুব জীবনে ধন্য হয়েছি। এই ভালোবাসা নিয়েই যেন শেষ দিন পর্যন্ত থাকতে পারি। ডালে আজকে বেশি কিছু দেবো না, একটু ভেজ ডালের মতন করবো। কুমড়ো দেবো, এই বটবটি দেবো আর পেঁপে দেবো। হ্যাঁ, বীজ আছে কি নাই? আছে আছে আছে, কেন নাই? নাই, বেশ না, তা বললে হবে না, তা বললে হবে না, একবার না বলে দিয়েছ। একটু উল্টো দিকে দিতে হবে, না দিদি বীজ টিজ যদি থাকে তো পড়ে যাবে। এই যে বীজ রয়েছে, দেখো। হয়ে গেল আমার মাছ কাটা। মাছ কাটা হয়ে গেছে, একদম সুন্দর পিস হয়েছে। তো আজকের এপিসোডে শুরু থেকে আমরা দুই ভাই উনুনের কাছে। আজকে আমার ভাইকে ওইদিকে যেতে দিইনি, কারণ আজকে প্রচুর কাজের চাপ ছিল। চলো হোসেন, কড়াই চাপিয়ে দিলাম, সর্ষে ইলিশ হবে। তার জন্য হালকা করে ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নেবো দুই ভাই মিলে, কি তাই তো? চলো। গরম হয়ে গেছে, ঢেলে দেবো। তেল একদম সুন্দর গরম হয়ে গেছে, দিয়ে দেবো ইলিশ মাছ। আমরা ইলিশ মাছটাকে এরকম হালকা করেই ভেজে নেব। দেখতে হবে না ভাত থেকে। হ্যাঁ, আমার ভাই বলছেন আজকে, বলছে আমার জামাই বাবু নাই। আপনাকে ঠকিয়ে হাসছে যারা, তাদেরকে হাসতে দিন আর নিজেকে সৎ রাখুন, বাকিটা সময়ের উপর ছেড়ে দিন। জীবন মানেই তো দুঃখ হাসি, ছন্দ সুরে বলছি তাই। দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নাই। শত ব্যথা বুকে চেপে নিত্য যারা হাসে, তাদের চোখে স্বপ্ন জাগে অন্ধকারের পাশে। চোখের জল মুছবে তবুও হাসি দেখাবে সেজে, দুঃখ নিলে দুঃখ পাবে হাজারো সুখের মাঝে। তাই চোখের জল বার করে নেব।
আজকে আমার কায়দা লাগছে। প্রথম রাউন্ডে ইলিশ মাছ কাটে অলরেডি উনুনের কাছে পাঠিয়ে দিছি, আর গ্রামবাসীরা এত হেল্প করছে আজকে আমাকে বলে বোঝাতে পারবো না, কারণ এরা যদি না থাকতো এই কর্মটা এতটা সম্ভবপর নয়। তো আজকে গ্রামবাসীরা আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে। এখন আমি পিস করে নেব মোরগগুলোনের। ইলিশ মাছ ভাজতে আমি চলে এলাম, প্রসেন ভাই আমার মশলা করতে চলে গেল। ওদিকে ডাল চলছে আর এদিকে ইলিশ মাছ ভাজা চলছে। ইলিশ মাছটা আমরা বেশি ভাজছি না, জাস্ট হালকা ভাজছি। প্রত্যেকবার তো আমরা কাঁচা ইলিশ রান্না করি, আর এখানে মানুষজন প্রচুর, যার জন্য একটু ভেজে নিচ্ছি, নাহলে ভেঙে যাওয়ার চান্সটা বেশি। ইলিশ মাছ ভাজার সাথে সাথে এদিকে আমার হচ্ছে ভেজ ডাল। ডাল আমাদের ফুটে গেছে, দিয়ে দেবো সবজি, বরবটি, কুমড়ো, আরম্ভ। কড়াই চেপে গেল। দেখ আমি কইছিলাম কি? এনে রোদ আসবে, আর দেখ সেই কড়াইতে রোদ পড়ছে, দাদা তাহলে জাল দেয়া লাগবে না, এই রোদের তাপে হয়ে যাবে না? আর সূর্যের তাপে তো অনেক কিছু অনেক হইতেছে, কিছু হইতেছে না? সাবমার্শাল জ্বলতেছে, হ্যাঁ, টিভি চলতেছে, সব সোলারে চলতেছে। তাপে জ্বলতেছে, হ্যাঁ। তো আমাদের কেন উপরে তাপে রান্না হবে না? কেন সূর্যের আলোয় আমাদের রান্না হবে না? তো অ্যাকচুয়ালি কড়াই চাপিয়ে দিয়েছি, হ্যাঁ। এখন আমরা সরষে ইলিশ বানিয়ে নেব। এখন আমরা তেল দেবো, রান্না করব সর্ষে ইলিশ। চলো তেল দিয়ে দিলাম। ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সরষে একসঙ্গে বাটা দিয়ে দেবো। আহা, আজকে আমরা একটু আলাদা রকম ভাবে এটা রান্না করছি। আপনারা সাধারণত ভাবে এই তেলের উপরে জল দিয়ে দেন, কিন্তু আজকে আমরা জলটা দিলাম না, আমরা ডাইরেক্ট সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। এখন আমরা দেবো লবণ আর হলুদ। সামান্য পরিমাণে দিয়েছি, যাতে একটু কালারটা আসে। একটু কালারটা সামান্য একটু কালার করার জন্য। আপনারাও দেবেন পরিমাণ মতন জল দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাছটা অনেকটা আছে। হোসেন, আমাদের ডাল কিন্তু কমপ্লিট। হ্যাঁ অবশ্যই ভেজ ডাল পুরো অনেকক্ষণ ধরে উনুনে ঠিক আছে। ছিল, নামাতে সময় পাইনি। চলো নামাই দিই। জল কিন্তু ফুটে উঠেছে, তুমি মাছ নিয়ে রেডি হয়ে যাও। মাছ নিয়ে রেডি হয়ে যাবো। হ্যাঁ, দাদা সর্ষে জলে পড়লে বাড়ে। ভাজা ইলিশ মাছ দিয়ে দেবো। আস্তে দিও ভাই। ও কি দিলি মাইরি। মাছের পাশে আমরা রান্না করব আনারসের চাটনি। ওই আনারসের চাটনি ভুলে গেছিলাম কইতে, ওই জন্য দেরি হইলো। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। নিচে লেগে যায় নাকি দেখতে হবে ভাই। দারুণ দারুণ, একদম মাখো মাখো হচ্ছে আর কি, দারুণ দারুণ ঝোল নয়, সত্যি। একদম বেশ মাখো মাখো। তার সর্ষে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে দিয়ে দেবো। ফোড়ন পড়ে গেছে, এখন দিয়ে দেবো সুন্দর আনারস। এখন দেবো লবণ। আমাদের সরষে ইলিশ কমপ্লিট, এবারে নামিয়ে নেব। দেশি মোরগটা আমরা রান্না করে নেব, তার জন্য চাপিয়ে দেবো গামলা। গামলাতে রান্না করব। দিয়ে দেবো সরষের তেল।
ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা, পেঁয়াজ, আনারস সুন্দর করে গলে গেছে, এবারে দিয়ে দেবো চিনি। দাদা হয়ে গেছে মনে হচ্ছে তো। হ্যাঁ দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ আর লবণ, বাদ বাকি দিয়ে দাও। খুলতে নিয়ে আসবো নাকি না হয়ে যাবে, যাবো। এই সবে মশলাটা গায়ে মেখেছে। এখন আমাদের অর্ধেকটা কষানো হয়ে গেছে মাংস, এখন আমরা দিয়ে দেবো মিট মশলা। বাড়ি দেখ, ও সাংঘাতিক, আরে মাখো মাখো বাড়ি। জল দিয়ে দিন, না র্যাক করছে কিন্তু, র্যাক করছে। আর সবাই চলেও আইছে, বেশি সময় করা যাবে না। অল্প স্বল্প দাও। হ্যাঁ কষা কষা থাকবে, অল্প একটু জল দিলাম। হ্যাঁ ব্যাস যাবো, মাংস তো প্রায় হয়ে গেছে। হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে আমরা নামা দেবো। ঝোল আর শুকনো যাবে না, নামাই দিচ্ছ। নামাই দেবো। দাদা হয়ে গেছে, কমপ্লিট, চলো যা কাজে লেগে পড়ো। আপনারা যে ভালোবাসা দিয়ে এই ভেল ফুড কিচেনকে আজ যেখানে এনেছেন, সত্যি আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য। আজ এই সেবা সকলের মধ্যে উৎসর্গ করেছেন নিউ জার্সি থেকে ইপসিতা চক্রবর্তী, সোমক গোস্বামী। ওনাদের 11তম বিবাহ বার্ষিক, সেই উপলক্ষে আজ এই দিনটাকে উৎসর্গ করলেন সকলের মুখে অন্ন তুলে দিয়ে। আমাদের পক্ষ থেকে বিবাহ বার্ষিকের শুভেচ্ছা রইল। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, ভালো থাকো, সুস্থ থাকো। রান্নাবান্না কমপ্লিট করেছি, সবাই চলেও এসেছে, তো আমরা পরিবেশন করতে হবে তো নাকি? কিছু বলবেন স্যার? কিছু বলবেন? আপনি কিছু বলবেন? তা চলুন পরিবেশন করি। ওকে। কেমন আছো? ভালো রয়েছে। ভালো হয়েছো? ধান পুঁততে গেছিলে নাকি? কাকা ভাত নেবে? দেবো। আমরা বেরিয়ে যাই দাদা, তারপর তোরা ঢুকবো। কে নেবে ডাল?
ভালো হয়েছে? কি মাছ বাড়ে? আচ্ছা, খেতে ভালো হয়েছে তো? পাঙাশ? পাঙাশ নয়, ইলিশ। ইলিশ। তোরা মাংস খাবি তো? মাছ খাস না তাই তো? তাহলে তোর মাছের বদলে তোদের ডবল মাংস। হ্যাঁ, মাংস একটু বেশি দেবে দেখে। ঠিক আছে, ঠিক আছে, ডবল মাংস দিলাম তোদেরকে। এরা মাছ খায়নি, নাও খাও। টেস্টি তো? ভালো হয়েছে তো? কি হয়েছে ঠাকুমা, কি হয়েছে? দাঁত কয়টা পড়ছে? ও জামাইবু, সলিড দেখে কপিস মাংস নিয়ে আসো ঠাকুমার জন্য। হাড় দিয়ে গেছো, ঠাকুমা খাতে পারছে না, দাঁত নাই। মুরগিতে না খালি হাড়, বুঝলে ঠাকুমা? হ্যাঁ বাবা, হ্যাঁ। রান্না বান্না ভালো হয়েছে তো? এই যে মা, সলিড মাংস দাও। হ্যাঁ, লেগ পিস দেখে। হ্যাঁ, লেগ পিস না? লেগ পিসের মাংস নরম হয়। এই যে লেগ পিস, এটা একটা লেগ পিস। হ্যাঁ, এটা দাও। হ্যাঁ, এটা দাও। এই একটা বাবা তোমরা এই যে। চলে বাবা না রে মা, তুমি খাও না। আমার কেউ করবে তোমরা পেটে ছেলে বলে আমাকে বলছে বুড়ো মা, এই বলে ময়া বলে ময়া কেউ করতে পারছে না, যাচ্ছে না। আমার স্বামী নাই, আমার মেয়েটা নাই, খালি মেয়ে আছে। গ্রামের বাড়ি কোন জায়গা? এই তোমার বাড়ি? বেশ, তোমার বাড়িতে এক সময় আসবো। হ্যাঁ, ঠিক আছে, যাবো। কি নাম গো? কি নাম? খুঁজলে পাবো তো? পেয়ে সামনে প্রথম। ঠিক আছে, তোমার বাড়িতে এক সময় আমরা আসবো। হ্যাঁ, মিষ্টি মিষ্টি মিষ্টি, আর কিছুক্ষণে পরে চলে আসবে বৃষ্টি, তার জন্য তাড়াতাড়ি নিয়ে এলাম মিষ্টি। প্রচন্ড মেঘ করেছে, তার জন্য মিষ্টি তাড়াতাড়ি দিয়ে দিলাম। আমি ডান্স করছি রে, আমি নাচ করছি রে। খেতে ভালো হয়েছে? রান্না বান্না ভালো হয়েছে? বাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে এপিসোডটা করলাম সত্যি মন থেকে খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।